হ্যালো, শীতের সন্ধ্যায় চায়ের সাথে একটু ভাজা পোড়া খেতে আমরা মোটামুটি সবাই খুব পছন্দ করি। আর আজ যেহেতু ছুটির দিন, তাই সন্ধ্যার নাস্তা আমি সিঙ্গারা তৈরি করব বলে আমি ময়দার সাথে লবণ আর সয়াবিন তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিলে বেশি ভালো হয়। তারপর এখানে আমি নর্মাল পানি, সেই পানিটাতে একটা নরম বা রুটি যেভাবে আমরা তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নেব। আর যেহেতু ছুটি বাসায় আছি, তাই মোটামুটি বেশ কিছু সিঙ্গারা তৈরি করে রাখবো, আর যাতে করে সন্ধ্যার নাস্তাতেও খেতে পারি আর কয়েকটা ফ্রোজেন করেও রাখতে পারি। সেটা কিভাবে করছি সেটাও আপনাদেরকে দেখাবো। আশা করি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরকম একটা করে লেচি কেটে নিচ্ছি, আর একটা লেচি থেকেই যখন বেলবো দুইটা করে সিঙ্গারা তৈরি হবে। প্রতিদিন যেহেতু আসলে সন্ধ্যা নাস্তার বাইরে থেকে আসলে প্রতিদিনে ভাজা পরোটা খাওয়াটা তো খুব একটা স্বাস্থ্যসম্মত নয়, তাই একদিন একটু বাসায় থেকে এক একটা আইটেম যদি তৈরি করে নিতে পারি, মোটামুটি আমার জন্য না হোক আমার বাসায় যে ছোট বাচ্চাটা আছে তার জন্য খুব সুবিধা হয়। জাস্ট ফ্রিজ থেকে বের করবো আর ভেজে নেব। তো আমি একটু তেল ব্রাশ করে নিলাম, তারপরে একটু লম্বা লম্বা করে বেলে নিতে হবে। আসলে সময়ের অভাবের কারণেই আমি কলিজাটা যেটা রান্না করে রেখেছি সেটা আসলে দেখাতে পারছি না, কারণ আমি আগের দিন কলিজাটা রান্না করে রেখেছিলাম রাতে, যাতে করে আমি পরের দিন যে শুক্রবারটা আছে সেদিন আমি কয়েকটা সিঙ্গারা তৈরি করতে পারি। আর দেখতেই পাচ্ছেন লম্বা করে কেটে নিয়ে আমি দুই ভাগ করে নিয়েছি। এখন একটা পানি নিয়ে এলাম, আর সেই পানিটা আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে একদম সমান অংশটাতে আমি একটু পানি দিয়ে নিলাম। তারপর সাধারণত আমরা যেভাবে কোণ তৈরি করি সেই রকম করে কোণ তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে চেপে চেপে লাগাতে হবে যাতে কোনোভাবে ফাঁকটা না থাকে। সিঙ্গারার ভিতরের পুরটা আসলে ইম্পর্টেন্ট না, আপনারা আপনাদের পছন্দ মতো পুর দিয়ে তৈরি করতে পারেন, কিন্তু আসলে সিঙ্গারাটার শেপটা দেওয়াটা একটু ইম্পর্টেন্ট, বা সেই রকম শেপটা আনতে হয় কীভাবে সেটাই আমরা সবাই জানতে চাই। এই যে সাইডে আমি একটু পানি দিলাম, তারপর ঠিক কোনাকুনি করে আমি ভাজ করে নিলাম। এই ভাজটা একটু দেখে নিলেই কিন্তু বুঝতে পারবেন, জাস্ট কোনা করে আমি ভাজ করে নিয়েছি, আর কি সুন্দর একটা কিউট সিঙ্গারা তৈরি হয়ে গেল। আর ভিতরের পুরের কথা বলছি, শুধু কলেজের সিঙ্গারাই না, এখন যেহেতু নানান রকমের সবজির সময় অনেক মজা করে কিন্তু সবজিটা তৈরি করে সেই সবজি সিঙ্গারাও আমরা তৈরি করতে পারি, অথবা চিকেন সিঙ্গারাও খেতেও ভীষণ মজার হয়। কি চিকেনটাকে রান্না করে নিয়ে বা ঝুড়া করে নিয়েও সেটাকেও তৈরি করা যায়। এই কারণে বললাম ভিতরের পুরটা আসলে খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। আমি এখানে কলিজা আলু ভুনা করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। আর সিঙ্গারার এই শেপটা খুব বেশি ইম্পর্টেন্ট, তাই আপনাদেরকে আমি ডাবল করে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে করে কোনাকুনি করে নিতে হবে। একে একে আমি দুইটা সিঙ্গারা তৈরি করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কেমন করে ভাজ করে নিয়েছিলাম। খুবই কিউট দুইটা সিঙ্গারা তৈরি হয়ে গেছে, আর এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। ব্যাস ঝটপট রেডি হয়ে গেল, জাস্ট এক তুড়িতেই। কেমন মজার না? যাই হোক, এখন আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে একে একে সিঙ্গারাগুলো দিয়ে নিচ্ছি। সিঙ্গারা ভাজার ক্ষেত্রে একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, একদম মিডিয়াম লো আঁচে সিঙ্গারাটা ভাজতে হবে, যাতে খুব তাড়াতাড়ি কালারটা না আসে, তাহলে কিন্তু খুব ক্রিস্পি বা মুচমুচে হয় না। একটু সময় নিয়ে ভাজলে অল্প আঁচে খুব বেশি মুচমুচে হয়। এবার চলুন ফ্রোজেন করার পদ্ধতিটা আপনার সাথে শেয়ার করি। আমি এই যে কিছু সিঙ্গারা বানিয়ে নিলাম, কয়েকটা তো ভেজে নিলাম, আর কয়েকটাকে এই যে এইভাবে করে আমি বক্সে রাখছি। আপনারা চাইলে কিন্তু ফ্রিজে একটা প্লেটে করে রেখে দিয়ে একটু শক্ত যখন হয়ে আসবে তখন কিন্তু পলি ব্যাগেও রাখতে পারেন। তারপর উপরে একটা টিস্যু দিয়ে দিন, বাদ বাকিগুলো আমি এভাবে রেখে দিলাম। এখন এটা বক্সে করে রেখে দিব, একদম ডিপ হয়ে যাবে। যখন ভাজার প্রয়োজন হবে বা খাওয়ার প্রয়োজন হবে, জাস্ট হচ্ছে বের করবো, ডুবো তেলে ভেজে নেব। ব্যাস, কলিজা সিঙ্গারাটা রেডি। কেমন লাগলো জানাবেন। শেষ।